गर शर्क से ता गर्ब पर हो एक मालिक अंबार। गर शर्क से ता गर्ब पर हो एक मालिक अंबार। और परश से ता अर्श पर हो दिरहम दीनार। गर बहरे अगर दुर्रे बने पारस बने कुहेसर। गर बहरे अगर दुर्रे बने पारस बने कुहेसर। और एक तरफ हो के मेरे सैयद अबरार। और एक तरफ हो के मेरे सैयद अबरार। गर साल के मिस्किन से कहे अब तू क्या ले। गर साल के मिस्किन से कहे अब तू क्या ले। सब छोड़ कर नालैने मोहम्मद को उठा ले। सब छोड़ कर नालैने मोहम्मद को उठा ले। ला इलाहा इल्लल्लाह। সবাই মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह। आज़मा बेफर्दा बीनी नूर इल्लल्लाहु रा मंद इल्लल्लाहु बाकी जुमला रा मंद इल्लल्लाहु बाकी जुमला रा। मरहबा आए इश्क शिरकत सोजेरा। मरहबा आए इश्क शिरकत सोजेरा। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मुमिनू का काम है। अल्लाह 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 अल्लाह। अल्लाह अल्लाह अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মধ্যরতনপুর মোহাম্মদিয়া নুরানি মাদ্রাসা ও মিয়াজি জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসেবে আসবেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা হারুন আল মাদানী সাহেব এবং সভাপতিত্ব করবেন মোহাম্মদ আলাউদ্দিন আলো ভাই সভাপতি অত্র মসজিদ। আরও বিশেষ অতিথি হিসাবে আসবেন হযরত মাওলানা হাফেজ আব্দুল বাসিত সাহেব। আমন্ত্রিত মেহমানবৃন্দের মধ্যে আছে মোহাম্মদ মমিনুল্লাহ সমাজসেবক ও শিক্ষানুরাগী ২ নং দাঁতপুর ইউনিয়ন সদর নোয়াখালী। মোহাম্মদ আলাউদ্দিন বাশার অ্যাডভোকেট
জসকোট নোয়াখালী, সাধারণ সম্পাদক আল আকসা জামে মসজিদ, 3 নং ওয়ার্ড, নোয়ান্না ইউনিয়ন সদর নোয়াখালী। মোহাম্মদ জামাল উদ্দিন, ইউপি সদস্য, 8 নং ওয়ার্ড, রতনপুর, 3 নং নোয়ান্না ইউনিয়ন পরিষদ সদর নোয়াখালী। আলহামদুলিল্লাহ। তো আমরা যারা এখানে আসছি, আমার সামনে যে আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরামরা আছেন এবং আমার বয়সী যুবক ভাইগণ আছেন এবং স্নেহের ছোট ছোট ছেলেমেয়েরা আছে এবং পর্দার আড়ালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আছেন। আমরা সবাই সর্বপ্রথম ওই আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে এই কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে আসছেন, আপনারা কি ভালো জায়গায় আছেন নাকি খারাপ জায়গায় আছেন? তো শুধু আমরা ভালো জায়গায় থাকলে তো হবে না, যারা বাহিরে আছে তাদেরকেও তো ভালো জায়গায় আসতে হবে। কথা বলেন ঠিক কি না? এই কারণে যে ভাইরা বাইরে আছেন, আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। বলেন এখানে কি গতকালকে মাহফিল ছিল? আগামীকালকে কি হবে? তাহলে গতকালকেও ছিল না, আগামীকালকেও কি হবে না। আজকে যেহেতু হবে, হইতেছে একদিন, এই কারণে আমি সবার প্রতি উদাত্ত আহ্বান রাখবো যে ঘোরাফেরা, এরপরে দোকানপাটে আড্ডা দেওয়া সবসময় করা যাবে, কিন্তু এই কোরআনী মজলিসে সবসময় আসা যাবে। এই কারণে আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি এই কোরআন এবং হাদিসের মজলিসে, এই জান্নাতি বাগানের মধ্যে চলে আসেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের যে 114টি সূরা আছে, কোরআন শরীফের মধ্যে মোট সূরা আছে কয়টি বলেন? 114টি। 114টি সূরা থেকে 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এবং বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আকায়ে নামেদার, তাজেদারে মদিনা, জিগার গোশায় আমেনা, রহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়াই ওয়াল মুরসালিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস পাঠ করেছি, যে হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে 15 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াতে কারিমা এবং হাদিসখানাকে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করেছি। শুরুতেই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে কথাগুলো আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই আমিন। শুকরিয়া করতে হবে সবসময় কার বলেন? জোরে বলেন। কারণ আমাদের এই যে হায়াত দিয়েছে, হায়াত দেওয়ার পরে আমরা এখানে এসেছি, এই হায়াতটা আমাদেরকে দিছেন কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শুনে না শুনে কে? সবাই যদি আমাদের ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি উপকার করতে চায়, বলেন কেউ কি ক্ষতি করতে পারবে? আবার সবাই যদি উপকার করতে চায় আর আমাদের ভাগ্যে যদি, তাকদীরে যদি ক্ষতি থাকে, তাহলে সবাইকে উপকার করতে পারবে? সবাই বলেন পারবে। তাহলে সব কিছু করার মালিক কে? সবার বিশ্বাস আছে তো? তো আসুন সর্বপ্রথম আমরা সেই আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো সবাই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। সর্বকাজে শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ যারা সর্বকাজে শুকরিয়া আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, যে হাদিসটি মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে,
1875 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথম ওই সকল বান্দাবান্দিকে জান্নাতের দিকে ডাকা হবে, আহ্বান করা হবে যারা সুখে এবং দুঃখে, ভালো এবং খারাপ অবস্থায় সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। অবস্থা দুই রকমের হয়, ভালো অবস্থা, খারাপ অবস্থা। ভালো অবস্থা দেয় কে বলেন? খারাপ অবস্থা দেয় কে? সুস্থ রাখে কে? অসুস্থ রাখে কে? এই যে মুমিন বান্দা বান্দি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে সর্বপ্রথম ডাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে জান্নাতীদের 120টি কাতার হবে। কথা বলেন, জান্নাতীদের কয়টি কাতার হবে? তার মধ্যে 80টি কাতার হবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাকি 40টি কাতার হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন তাদের হবে 40টি কাতার। আর একাই আমাদের নবী, সবার নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতার হবে 80টি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে বান্দা বান্দি সুখে দুঃখে, সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা ওই 80টি কাতারের মধ্যে প্রথম কাতারে তাদেরকে স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের যে 80টি কাতার হবে ওই প্রথম কাতারে তাদেরকে কি দিবে? স্থান। এখন বলেন, আমরা কি জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই? অনেকের মনে সন্দেহ আছে। কারো কি সন্দেহ আছে? তাহলে কোথায় যাইতে চাই? তাহলে জান্নাতীদের, আমাদের নবীর জান্নাতীদের কাতার হবে কয়টি? 80টি। আর প্রথম কাতারের মধ্যে স্থান পাবে আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াজ যাররা। যারা সুখে দুঃখে, সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, সুস্থ রাখে কে? অসুস্থতা দেয় কে? তাহলে সুস্থ অবস্থায় সুস্থতার মূল্যায়ন করার দরকার আছে নাকি নাই? আছে। হাদিসের মধ্যে আসছে, যে হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে, 6412 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন দুইটি নিয়ামত আছে যেই দুইটি নিয়ামত ব্যাপারে মানুষে ক্ষতিগ্রস্ততার মধ্যে থাকে, যে দুটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ ধোঁকার মধ্যে থাকে। এক নম্বর নিয়ামত হলো আস-সিহা, সুস্থতা। দ্বিতীয় নম্বর নিয়ামত হলো আল ফারাগ, অবসরতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ রাখছেন, আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে নাকি নাই? তাহলে বেশি বেশি কি করতে হবে? প্রশংসা করতে হবে। যাই হোক, আমরা যারা এখানে আছি আমরা সবাই হলাম মুমিন মুসলমান। কথা বলেন, আমরা সবাই হলাম কি? আল্লাহ তাআলার যত নেয়ামত আছে সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন মুসলমান বানিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলার নেয়ামত কি কম নাকি বেশি? পবিত্র কোরআন শরীফের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার নেয়ামত গণনা করতে থাকো, কশ্চিন কালেও আমার নেয়ামত গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহ তাআলার নেয়ামত কম নাকি বেশি? এই সকল নেয়ামতের মধ্যে সর্বোত্তম নেয়ামত হলো, সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন মুসলমান বানিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এখন আমরা সবাই তো ঈমানদার নাকি? এখন একজন ঈমানদারের দাম আল্লাহ তাআলার কাছে কম নাকি বেশি? বলেন কত বেশি? অনেক বেশি। কত বেশি বলেন? দেখেন যে একজন মুমিন মুসলমানের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। হাদিসের মধ্যে আসছে, যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে, 2032 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একবার কাবা শরীফের দিকে তাকাইছেন, যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সেই কাবা শরীফের দিকে একদিন কি করছেন? তাকাইছেন। তাকায় কি বলছেন? উনি বলতেছেন, মা আ'যামাকি ওয়া মা আ'যামা হুরমাতাকি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ও কাবা শরীফ, তোমার মর্যাদা কতই না বেশি, তোমার সম্মান কতই না বেশি। বলেন কাবা শরীফ যেটার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, এটার সম্মান মর্যাদা কম নাকি বেশি? দেখেন ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, প্রত্যেক দিন কাবা শরীফের মধ্যে 120টি রহমত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা করতে গেলে যে কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করে কালো গিলাপ পেছানো যে গড়টা আছে, ওই গড়টার উপরে প্রত্যেক দিন 120টি রহমত কি হয় বলেন? নাজিল হয়। 120টি রহমত 3 ভাগে বিভক্ত। কথা বলেন 120টি রহমত কত ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। সিত্তুনা লিত-তাইফিন ওয়া আরবাউনা লিল মুসাল্লিন ওয়া 20 লিন-নাজিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা বাইতুল্লাহর চতুর্পাশে তাওয়াফ করে তারা 60টি রহমতের ভাগীদার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, আর যারা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে তারা 40টি রহমতের ভাগীদার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া 20 লিন-নাজিরিন, আর যারা বাইতুল্লাহর দিকে শুধু তাকিয়ে থাকে তারা 20টি রহমতের ভাগীদার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বাইতুল্লাহ কাবা শরীফ প্রত্যেক দিন 120টি রহমত নাজিল হয়। এটা হলো পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম গড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই বাইতুল্লাহ যে গড়টা আছে, এটা কোনো পৃথিবীতে বানানো হয় নাই, বরঞ্চ উপরে আল্লাহ তাআলা প্রথমে ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন কি বুঝেন নাই? তাহলে বলেন এই বাইতুল্লাহ শরীফের সম্মান মর্যাদা কম নাকি বেশি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, মা আ'যামাকি ওয়া মা আ'যামা হুরমাতাকি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ও কাবা শরীফ, ও বাইতুল্লাহ, তোমার সম্মান কতই না বেশি, তোমার মর্যাদা কতই না বেশি। ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকে, এবং একজন খাঁটি ঈমানদারের দাম আল্লাহ তাআলার নিকট তোমার থেকেও বেশি। সুবহানাল্লাহ। এই কাবা শরীফ এত দামি জিনিস, যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করি হজ উমরা করতে যায় মানুষে। কথা বলেন ঠিক কি না? আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে, 2032 নম্বর হাদিস,
যে আল্লাহ তাআলার নিকট একজন খাঁটি ইমানদারের দাম কাবা শরীফ থেকেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমরা সবাই হলাম কি মুমিন মুসলমান, তাহলে আমাদের দাম আছে নাকি নাই? সবাই বলেন আছে নাকি নাই? পৃথিবীতে প্রায় 4300-র মতো ধর্ম আছে। সবাই মুখ খুলে বলেন কত ধর্ম আছে? 4300-র মতো। এখন বলেন যে 4300 ধর্ম থেকে আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম হলো কোনটি? আরে সবাই জোরে বলেন কোনটি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত দিন হলো, মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ অবলম্বন করে তাহলে বলেন সে কি কল্যাণময় হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে? এই সবাই মুখ খুলে বলেন কি হবে? আল্লাহ তাআলা এই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করে, অন্য ধর্ম অবলম্বন করে, তাহলে কখনো তার সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালীন জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বী সে যতই বড় হোক না কেন, যত টাকা পয়সার মালিক হোক না কেন, যত ক্ষমতাধর হোক না কেন, তার আল্লাহ তাআলার নিকট কোনো মূল্য। কথা বলেন ঠিক কি না? এখন বলেন আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম হলো কি? সবাই বলেন কি? এখন বোঝা গেল ইসলাম ধর্ম বর্তমানে হলো কার মনোনীত ধর্ম? এই সবাই বলেন কার? এখন বলেন কেউ যদি ইসলামকে নিঃশেষ করিতে চায়, ইসলামকে শেষ করিতে চায়, তাহলে কশ্চিন কালো সে ইসলামকে শেষ করতে পারবে না, বরং সে নিজেই শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পারবে?